স্টিয়ারিং যখন ডানে বামে করবেন, দোনো পাশেই আছে এটা, ওই অনুযায়ী সে ওই লাইটটা জ্বালাবে। 60/40 স্প্লিট, কিন্তু পিছন থেকে ফোল্ড করার কোনো অপশান নাই। আমাদের দেশে 1500 সিসি যে জি সুপিরিয়রগুলো আমরা দেখতে পাই, সেগুলো আসলে স্টিকার জি সুপিরিয়র। স্টিয়ারিং এবং সিট একসাথে অ্যাডজাস্ট করে নেবে, যেটা আমার মেমোরি সিটে রাখা 1-এ। আর এটাই একমাত্র শেষ গাড়ি হ্যারিয়ারের যেটা সানরুফ খোলে। মেমোরি সিটের কারণে যখন ড্রাইভার বের হবে স্টার্ট বন্ধ করে, তখন ও সিটটাকে পিছাই দেয়, দিলে তখন ড্রাইভারের ঢুকতে বের হইতে ইজি হয়। আবার যখন অন হবে বা স্টার্ট দিয়ে ফেলবে, তখন কিন্তু সিটটা আগের পজিশনে চলে যাবে। 3 জন বসতে পারবে ইজিলি, কোনো সমস্যা নাই। আর 2 জনের জন্য তো পুরা ফার্স্ট ক্লাস একটা এক্সপিরিয়েন্স। প্লাস এটা তেলের হওয়ার কারণে এটার কাজ মোটামুটি বাংলাদেশের অলিতে গলিতে, হাইওয়েতে, রাস্তার ধারে, ওয়ার্কশপে সবখানে করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি সাইদি হোসাইন। আশা করি সবাই ভালো আছেন। আজকে গাড়িটা হচ্ছে টয়োটা হ্যারিয়ার। এটা নন হাইব্রিড, 2019 মডেল, পার্ল কালার। এইটার প্যাকেজটা হচ্ছে প্রিমিয়াম মেটাল অ্যান্ড লেদার প্যাকেজ। এই কারণে এটার লেদার সিটটা ফুল লেদার। প্রিমিয়াম থেকে উপরের দিকে মানে হায়ার প্যাকেজে কয়েকটা অপশনাল ফিচার থাকে, যেমন JBL সাউন্ড সিস্টেম, 360 ক্যামেরা আর সানরুফ। তো আজকের গাড়িটা আমাদেরকে ভিডিও করার জন্য দিছে কার মোডস বিডি, তাদেরকে ধন্যবাদ। তাদের কন্ট্যাক্ট নাম্বার নিচে স্ক্রিনে দেওয়া আছে। আপনারা চাইলে এই গাড়িটা বা অন্যান্য গাড়ির ব্যাপারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই গাড়িটার একটা অ্যাপ্রক্সিমেট প্রাইস রেঞ্জ আমি নিচে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা শ্যুট করার সময়কার একটা অ্যাপ্রক্সিমেট প্রাইস। প্রথমে সামনের সেটটা দেখাই। উপরে উইন্ডশিল্ডে এটা হচ্ছে রেডার সিস্টেম, টয়োটা সেফটি সেন্সর ফাংশনগুলো কাজ করে। ফ্রন্ট উইন্ডশিল্ডটা ইউভি প্রোটেক্টেড। আর এই হেডলাইটে অনেক কিছু বলার আছে। প্রথমে বলি, এটাতে অ্যাডাপটিভ হাইবিম সিস্টেম আছে। আর এটা হচ্ছে প্রজেকশন এলইডি, এই দুইটা হচ্ছে হাইবিম এলইডি। আর নিচের এই পোর্শনটা হচ্ছে ডিআরএল, এবং ইন্ডিকেটর লাইটটাও একটা সিকুয়েন্সিয়াল একটা প্যাটার্নে জ্বলে, ওইটাও এখানে। আর এখানে একটা লাইট আছে, কর্নার অ্যাসিস্ট বা এরকম কিছু একটা লাইট হতে পারে। আপনারা যদি কেউ এটার স্পেসিফিক টার্মটা জানেন, কমেন্টে জানাতে পারেন। এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে স্টিয়ারিং যখন ডানে বামে করবেন, দোনো পাশেই আছে এটা, ওই অনুযায়ী সে ওই লাইটটা জ্বালাবে। এটা একটা অ্যাসিস্টিভ ফিচার এবং খুবই ভালো একটা ফিচার। গ্রিলটা খেয়াল করেন, গ্রিলটার এই পোর্শনটা একটু গ্রিন কালার, আবার এটা গ্রে কালার। তো অনেক সময় এই পুরোটা গ্রে আসতে পারে, তো এই একটা কালার কন্ট্রাস্টে আমার কাছে একটু ভালো লাগতেছে। এটা হচ্ছে হ্যারিয়ারের এমব্লেম বা লোগো। এইটা অহরহ চুরি হয় এবং এটা খুবই এক্সপেন্সিভ। আর উপরে এটা হচ্ছে একটা ক্রোমের একটা পার্ট। আর এই পাশে এটা হচ্ছে ডিআরএল, এইটা এবং এটা দুইটা ডিআরএল। আর নিচের এটা হচ্ছে ফগ লাইট, এটাও এলইডি। টো হুক আছে দুইটা, একটা এখানে আর একটা ওইখানে। আর নিচের পোর্শনটা হচ্ছে পিয়ানো ব্ল্যাক একটা কালার, দেখতে খারাপ লাগতেছে না। সাইড থেকে প্রথমে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খেয়াল করেন, যথেষ্ট উঁচা, মানে আমাদের দেশের রাস্তার জন্য এটা পারফেক্ট। রিমসটা হচ্ছে অ্যালয় হুইল, 18 ইঞ্চি, দেখতে সুন্দর। এটা টায়ার সাইজটা হচ্ছে 235, 55 আর 18। এই গাড়িটাতে সামনে এবং পিছনে চারটাই ডিস্ক ব্রেক। এই পোর্শনটা পিয়ানো ব্ল্যাক। আর এখানে ছোট্ট একটা মিররের মতো আছে ড্রাইভার সাইড থেকে এই সাইডটা একটু ভালো করে দেখার জন্য। আর নিচে এই পোর্শনটা ক্রোমের, হ্যান্ডেলে ক্রোম আছে, প্লাস এই উইন্ডশিল্ডের এই জায়গাটার ফ্রেমটাও ক্রোমের, কিন্তু কোনো রেইন শেড আসে নাই। আর সামনের এই উইন্ডোতে একটা গ্রিন টিন্ট আছে, ইউভি প্রোটেকশন, পিছনে প্রাইভেসি উইন্ডো। এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 60 লিটার। এটা যেহেতু নন হাইব্রিড, সেই কারণে। পিছনের সাইডটা দেখেন, একদম উপরে শার্ক ফিন অ্যান্টেনা, খেয়াল করে দেখেন, মানে অনেক উঁচু। অন্যান্য যে গাড়িগুলো, ইভেন করলা ক্রসও কিন্তু আমি হাতে নাগালের মধ্যে পাই, কিন্তু এটা অনেক উঁচু, মানে গাড়িটা অনেক উঁচু। আর স্পয়লারটা হচ্ছে পিয়ানো ব্ল্যাক, এখানে ব্রেক লাইট আছে। পিছনের উইন্ডশিল্ডটা প্রাইভেসি গ্লাস, ওয়াইপার। এটা হচ্ছে টয়োটার এমব্লেমটা, এটা নর্মাল সিলভার কালার, যেহেতু এটা হাইব্রিড না। এমব্লেমের দুই পাশে যে লাল অ্যাকসেন্টটা, এটা হচ্ছে জাস্ট ডিজাইন ম্যাটেরিয়াল। টেল লাইটটা হচ্ছে এলইডি, এই পুরা লাল জায়গাটা এলইডি, কিন্তু ইন্ডিকেটার আর ব্যাক গিয়ার বা রিভার্স গিয়ারের লাইটটা হচ্ছে নর্মাল লাইট বা নর্মাল বাল্ব। নিচে দুইটা রিফ্লেক্টর আছে, প্লাস এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক একটা পার্ট। এই গাড়িতে একটা ইউনিক ফিচার আছে, সেটা হচ্ছে এই যে এখানে ফগ লাইট আসছে, রিয়ার ফগ লাইট। এটা কিন্তু জ্বললে লাল একটা লাইট দেয়। ট্রাঙ্ক স্পেসটা দেখাই। এই গাড়িটার বুট কিক অপশন নাই,
মানে এত দামি একটা গাড়ি, এটা থাকলে ভালো হতো। তো নর্মালি এখান থেকে খুলতে হবে। এটা পাওয়ার টেলগেট, এবং ড্যাম্পারগুলো যথেষ্ট সাউন্ড করতেছে। তো যাই হোক, প্রথমে যে জিনিসটা চোখে পড়ছে সেটা হচ্ছে এই ফ্লোরটা অনেক উঁচু। মানে খেয়াল করেন, মানে গাড়িটা অনেক উপরে, ইভেন একটা সিআরভি পিছনের ফ্লোরটা অনেকটুকু এতটুকু থাকে। স্পেয়ার হুইল আসে নাই, লিক রিপেয়ার কিট আসছে, কিন্তু লিক রিপেয়ার কিটের যেই লিকুইডটা বা পাম্প, ওইটা কিন্তু এক সাইডে সুন্দর মতো সেট করে রাখা। এই পাশে আরেকটা কাভার আছে, এটা তুললে এখানেও পকেটের মতো কয়েকটা স্টোরেজ আছে, জিনিসপত্র গুছায় রাখা যাবে। আর এই গাড়িটাতে পিছনের যে সিটগুলা 60-40 স্প্লিট, কিন্তু পিছন থেকে ফোল্ড করার কোনো অপশান নাই। তো এই জিনিসটা আমার কাছে একটু অদ্ভুত লাগছে। ইঞ্জিন বেটা দেখাই। হুডে দুই পাশেই হাইড্রোলিক ড্যাম্পার আছে, একটা দামি গাড়ির বৈশিষ্ট্য। নিচে হচ্ছে হুডের আন্ডার কভার, এটার কারণে ইঞ্জিনের হিটটা হুড পর্যন্ত যায় না, এটা রংটা ভালো রাখে। এটার ইঞ্জিনটা হচ্ছে 2 লিটার 3ZR FAE ইঞ্জিন, যেটা প্রডিউস করে 151 হর্স পাওয়ার আর 193 নিউটন মিটার্স অফ টর্ক। আর এটার গিয়ার বক্সটা হচ্ছে CVT। তো এই গাড়িটা একটা মজার জিনিস আছে, এই গাড়িটা না, আর একটা গাড়ির সাথে রিলেটেড। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে জাতীয় গাড়ি এলিয়ন বা প্রিমিও, তো প্রিমিও কিন্তু 2000 সিসি একটা ভ্যারিয়েন্ট হয়। আমরা সাধারণত যেটা জানি সেটা হচ্ছে 1500 সিসি হয় আর 1800 সিসি হয়, কিন্তু 2000 সিসি আরেকটা ভ্যারিয়েন্ট আছে, ওইটার ইঞ্জিন আর এটার ইঞ্জিন সেম, এবং প্রিমিয়র ওই ভ্যারিয়েন্টটাকেই বলা হয় জি সুপিরিয়র। আমাদের দেশে 1500 সিসি যে জি সুপিরিয়রগুলো আমরা দেখতে পাই, সেগুলো আসলে স্টিকার জি সুপিরিয়র। এই গাড়িটা 2000 সিসি হওয়ার কারণে এটার ইয়ারলি AIT হচ্ছে 50,000 টাকা। ড্রাইভার কেবিন স্পেসটা দেখাই। দরজাটা যথেষ্ট খোলে। ড্রাইভার সিটের অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে অটোমেটিক এবং লাম্বার সাপোর্ট আছে। উঠে বসি। খুবই কমফোর্টেবল সিট। একটা মজার জিনিস বলি, এই গাড়িটাতে মেমোরি সিট আছে। তো আমার পকেটে চাবি, আমি যদি অন করি খেয়াল করেন, স্টিয়ারিং এবং সিট একসাথে অ্যাডজাস্ট করে নেবে, যেটা আমার মেমোরি সিটে রাখা 1-এ। খুবই ভালো একটা ফিচার। সিটগুলা কিন্তু হিটেড সিট প্লাস ভেন্টিলেটেড সিট। তো আমাদের দেশে হিটেড সিট খুব একটা কাজে লাগে না, কিন্তু ভেন্টিলেটেড সিটটা খুবই কাজে লাগবে। গরমের সময় ইজিলি আপনারা একটা ঠান্ডা ফিল পাবেন। প্যাসেঞ্জার সিটটাও পাওয়ার সিট, শুধুমাত্র লাম্বার অ্যাডজাস্টমেন্টটা নাই। ইন্টেরিয়ারটাকে ব্রাউন ইন্টেরিয়ার বলে। খেয়াল করেন, এই যে লেদার পোর্শনগুলো, দরজা বা সিট ব্রাউন কালার, আর বাকি মেটেরিয়ালগুলো হচ্ছে ব্ল্যাক, কিন্তু প্লাস্টিক। মানে লেদার ইন্টেরিয়ার আর বাকি জিনিসগুলো প্লাস্টিক। এই পাশে প্রথমেই বলেছিলাম যে মেমোরি সিট অপশান আছে দুইটা স্টেজে, ক্রোমের একটা হ্যান্ডেল, আর এই হাত রাখার জায়গাগুলো সফট লেদার, খুবই প্রিমিয়াম লাগতেছে। ডান পাশে, একদম ডান পাশ থেকে অটো লেখা বাটনটা হচ্ছে অটো হাই বিম, এরপরে ট্র্যাকশনের অন অফ সুইচ। এই লেখা বাটনটা হচ্ছে আইডল স্টপ, আর বাম পাশে হচ্ছে ব্রেক হোল্ড, আর এর পাশে পি লেখাটা হচ্ছে পার্কিং ব্রেক বা ইমার্জেন্সি ব্রেক বা হ্যান্ড ব্রেক বলতে পারেন। ডিসপ্লেটা পুরোটাই ডিজিটাল, সুন্দর লাগতেছে দেখতে। চিয়ারিংটা খুবই জোস। এই পাশে এই থামটা রাখার জন্য আলাদা একটা গ্রুভের মতো আছে, ভালো একটা ফিল দিচ্ছে। উপরে এই পোর্শনটুকু একটা গ্লসি ফিনিশ, পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল। স্টিয়ারিংয়ে অ্যাডজাস্টমেন্টটাও কিন্তু অটোমেটিক। এই যে এখানে একটা নব আছে, খেয়াল করেন, এই যে টেলিস্কোপ আর টিল্ট ফাংশন দুইটাই। এবং আমি চাইলে খেয়াল করে দেখেন, আমি স্টিয়ারিংটা আমার সেটিং দেখে আমি নাড়ায় ফেললাম, কিন্তু এখন যদি আমি আবার 1-এ চাপ দিই, স্টিয়ারিংটা আগের জায়গায় চলে আসছে। খুবই মজার। মানে যারা একই গাড়ি, ধরেন হাজব্যান্ড চালাচ্ছে বা ওয়াইফ চালাচ্ছে বা ড্রাইভার চালাচ্ছে, এভাবে আপনারা ইজিলি সিটগুলো নিজেদের পছন্দ মতো সেট করে নিতে পারবেন। স্টিয়ারিংয়ের এই পোর্শনটুকু হচ্ছে লেদার, বাম পাশে ফোনের কন্ট্রোল সুইচ, ভয়েস কমান্ড, আর ডান পাশে লেন ট্রেসিং অ্যাসিস্ট সহ বিভিন্ন ফিচার আছে। আর এই গাড়িটাতে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আছে, দুটো স্পিকার আছে, আর 4 টোটাল 6টা স্পিকার। আর এই গাড়িটাতে অ্যালপাইন সাউন্ড সিস্টেম আসছে, প্লেয়ার থেকে শুরু করে স্পিকার সবগুলাই। তো
তো আমি গান টান শুনি না, কিন্তু অ্যালপাইন সাউন্ড সিস্টেম যথেষ্ট ভালো। JBL এর মতো বা JBL এর থেকে কম বেশি একটা কিছু হবে। যারা আপনারা জানেন যে JBL ভালো না অ্যালপাইন ভালো, তারা কমেন্টে জানাতে পারেন। এই পোর্শনটুকু আমার কাছে একটু হিজিবিজি লাগে। এটা হচ্ছে ফুললি টাচ, এসির কন্ট্রোলগুলা বা ফ্রন্ট অ্যান্ড রিয়ার উইন্ডশিল্ড ডিফ্রস্টার সবগুলাই হচ্ছে টাচ বেসড। তো আমি এটা অপছন্দ করি এই কারণ চিন্তা করেন আপনি গাড়ি চালানোর সময় এক্স্যাক্টলি ওই জায়গায় টাচ করতে না পারলে আপনার ফাংশনগুলো কাজ করবে না। তো দেখে টাচ করতে হবে। তো আমি এই কারণে অপছন্দ করি। প্লাস ওভারঅল আমার কাছে বাটন বেসড সিস্টেম বেশি ভালো লাগে। গিয়ার লিভারটা সুন্দর, পোর্শনটুকু লেদার, আর এটা অটোমেটিক গিয়ার বক্স, কিন্তু আবার ম্যানুয়াল মোড আছে। এই পাশে এবং এই পাশে দুইটা ছোট্ট পকেটের মতো আছে। এখানে কিন্তু ইজিলি আপনারা মোবাইল বা ওয়ালেট রাখতে পারবেন। এই স্টোরেজটা খুবই কাজের। এখানে দুইটা কাপ হোল্ডার আছে, এখানে একটা স্টোরেজ আছে, একটা 12 ভোল্টের পাওয়ার আউটলেট আছে। আর এই সেন্টার যে স্টোরেজটা, এটা ছোট, মানে বেশি বড় না, ভিতরে আরেকটা 12 ভোল্টের পাওয়ার আউটলেট আছে। হ্যারিয়ারের এই রুফটা কিন্তু ব্ল্যাক হয়। এটা নর্মালি বেজ কালার বা ক্রিম কালার হয় না, ফুল ব্ল্যাক হয়। আর এটাই একমাত্র শেষ গাড়ি হ্যারিয়ারের যেটা সানরুফ খোলে। 2020 সাল থেকে নতুন যে শেপটা, ওটাতে কিন্তু শুধু কাভারটা খোলে, যেটা আমি মাত্র খুললাম। আর সামনের পোর্শনটুকু সানরুফও খোলে। রিয়ার কেবিন স্পেসটা দেখাই। এটার ওপেনিংও যথেষ্ট বড়। সিটগুলা খুবই কমফোর্টেবল। সিটটা অনেক বেশি রিক্লাইন করে রাখা। ট্রাঙ্ক স্পেস দেখানোর সময় বলেছিলাম যে এটা পিছন থেকে রিক্লাইন করা যায় না। তো এটা সাইডে একটা হ্যান্ডেল, এই যে এরকম। তো আমি আমার মতো আরামদায়ক পজিশনে রাখছি। এটা একটু বেশি রিক্লাইন করা, তো বুঝতে পারবেন যে কতটুকু করা যায়। এখন প্রথমে বলি, এই সিটটা যেটা দেখতেছেন, এটা অনেকটুকু আমার নি স্পেসটা কমাই দিছে, কিন্তু এটা আসলে এভাবে থাকবে না। কারণ মেমোরি সিটের কারণে যখন ড্রাইভার বের হবে স্টার্ট বন্ধ করে, তখন ও সিটটাকে পিছাই দেয়, দিলে তখন ড্রাইভারের ঢুকতে বের হইতে ইজি হয়। আবার যখন অন হবে বা স্টার্ট দিয়ে ফেলবে, তখন কিন্তু সিটটা আগের পজিশনে চলে যাবে, তখন আর এই কনজাস্ট ফিলটা থাকবে না। যথারীতি আমাদের সবার পছন্দ সানরুফ, আলো ঢুকতেছে, প্লাস ওভারঅল একটা খোলামেলা ভাব আছে। সাইডের এই যেই পার্টগুলা, এগুলো লেদার। দেখি এখানে প্লাস্টিক আছে কিনা। হ্যাঁ, আছে। মানে এই গাড়িটা হচ্ছে প্লাস্টিক অ্যান্ড লেদারের কম্বিনেশন। তো পিয়ানো ব্ল্যাকের একটা ইনসার্শন আছে ডোরে, ছোটো একটা পকেট আছে, নিচে বটল হোল্ডার আছে। মোটামুটি হাত রাখতে আরাম লাগতেছে। আর আর্মরেস্ট আছে, এটাও লেদার, মানে লেদারটা খুবই সফট। একটা প্রিমিয়াম গাড়ি ওই ফিলটা দেয়। আর কাপ হোল্ডারগুলো হচ্ছে এখানে ফোল্ড করে রাখা, এই যে বের হয়েছে। তো ভালো, খারাপ না। আর নিচে এখানে এসি ভেন্ট আছে দুইটা, এটাও কমফোর্ট নিশ্চিত করবে। আর খেয়াল করেন, এই যে ফাইল হোল্ডার, এটা দুইটা সিটেই আছে। এখন আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, যেই গাড়িগুলোতে ফাইল হোল্ডার একটা সিটে থাকে, ওইটা কেন থাকে? আইসোফিক্স পয়েন্ট আছে চাইল্ড সিট অ্যাটাচ করার জন্য। তো এই গাড়িটা 2 জন বা 3 জন আরামে চলার মতো একটা গাড়ি, মানে খুবই কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল। প্যাসেঞ্জার রাইড ইমপ্রেশন খুবই ভালো লাগতেছে, মানে যথেষ্ট আলো ঢুকতেছে, প্লাস সিটগুলো খুবই কমফোর্টেবল। আমি চাইলে আর একটু রিক্লাইন করতে পারি। এই যে, মানে এখন হচ্ছে অন্য লেভেলের আরাম। হাইওয়ে জার্নির জন্য এটা একটা পারফেক্ট গাড়ি হবে। তো হ্যারিয়ার জনপ্রিয় হওয়ার এটা অন্যতম কারণ, খুবই কমফোর্টেবল, যে আরামে বসতে পারতেছি, হাত রাখতে পারতেছি, সাসপেনশনটা সুপার কমফোর্টেবল। 3 জন বসতে পারবে ইজিলি, কোনো সমস্যা নাই। আর 2 জনের জন্য তো পুরা ফার্স্ট ক্লাস একটা এক্সপিরিয়েন্স। ড্রাইভিং ইমপ্রেশন, প্রথমে খেয়াল করেন গাড়িটা 25 কিলোমিটার পার আওয়ারে যখন উঠে, তখন অটো লক হয়ে যায়, ডোর লক চারোটা। এটা একটা ভালো ফিচার। ভিজিবিলিটিতে কোনো সমস্যা হচ্ছে না, আমি ইজিলি গাড়িটার মাপ বুঝতে পারতেছি। আমি এর আগে আসলে তেলের হ্যারিয়ার বা নন হাইব্রিড হ্যারিয়ার কখনো চালাই নাই, এই প্রথম চালাচ্ছি। তো হাইব্রিড হ্যারিয়ারটা আমি চালাইছি, ইনশাল্লাহ ওইটা নিয়ে একদিন ভিডিও করবো ইনশাল্লাহ ভবিষ্যতে। তো ওইটার এক্সেলারেশনটা অনেক ভালো ছিল। তো আজকে প্রথমে এইটার এক্সেলারেশন দিয়ে শুরু করতে চাচ্ছি। তো এক্সেলারেশনটা দিয়ে দেখি।
ডিসেন্ট, মানে হ্যারিয়ার হাইব্রিড যেটা ওইটা 2500 সিসি অল হুইল ড্রাইভ, ওইটার এক্সেলারেশনটা অনেক ভালো, মানে এটা ওইরকম না কিন্তু ডিসেন্ট এক্সেলারেশন, স্মুথ আছে। নর্মালি এটা কমফোর্টের জন্য গাড়ি বা লাক্সারি সেগমেন্টের গাড়ি, তো ড্রাইভার চালাবে, প্যাসেঞ্জার আরাম করে বসতে পারলেই হইলো। আরামের ক্ষেত্রে যেটা বলতে চাই, সিটগুলা আগেই বলছি অনেক কমফোর্টেবল, লম্বা সাপোর্ট দেওয়া আছে, আমার ব্যাক পেইন আছে, তো এখানে কোনো সমস্যা নাই। প্লাস মেমোরি সিটের কারণে সিটের অ্যাডজাস্টমেন্টটা অনেক ইজি ড্রাইভারের জন্য, তো সিটগুলো পারফেক্ট আছে। আর আরেকবার মনে করাই, ভেন্টিলেটেড সিট আছে, আমি এখন ইউজ করতেছি না, কিন্তু চাইলে এটা ইউজ করা যাবে। স্টিয়ারিংটা ভালো, ধরতে আরাম, লেদারটা সফট আছে, কিন্তু স্টিয়ারিংটা একটু বড়, মানে আমার ছোট স্টিয়ারিং পছন্দ, কিন্তু আসলে এই গাড়ির জন্য এটা ঠিক আছে। ব্রেকিংটা 4 ডিস্ক ব্রেক হওয়াতে যথেষ্ট ভালো ব্রেক হচ্ছে। হাইব্রিড হ্যারিয়ারের ব্রেকিংটা যেমন, এটা আমার কাছে অনেকটা সিমিলারই মনে হয়েছে, এখানে তেমন কোনো ডিফারেন্স আমি ফিল করতেছি না। আর সাসপেনশনটা কমফোর্টেবল, পিছনে যখন বসলাম ওইটা অনেক কমফোর্টেবল ছিল, ড্রাইভার সিটেও সেম কমফোর্ট বা পারলে তার থেকে একটু বেশি। ফুয়েল এফিসিয়েন্সির ক্ষেত্রে এটা 2000 সিসি, কিন্তু নন হাইব্রিড হওয়ার কারণে এটা ঢাকাতে মডারেট ট্রাফিকে 8 থেকে 10 পাইতে পারেন, বা আর একটু কমও হইতে পারে, এটা আসলে একটা অ্যাপ্রক্সিমেশন দিলাম। আর হাইওয়েতে আপনারা 12 বা 13 এরকম আশা করতে পারেন, আমি এটা হাইওয়েতে চালাই নাই। সবশেষে বলতে চাই, এই গাড়িটা কাদের জন্য? যারা একটা প্রিমিয়াম গাড়ি চান, কমফোর্ট চান, তাদের জন্য এটা একটা আদর্শ গাড়ি। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খেয়াল করেন, প্লাস ফিট অ্যান্ড ফিনিশ, কমফোর্ট, সিটি ড্রাইভ বলেন, হাইওয়ে ড্রাইভ বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই আপনারা এটা ইউজ করতে পারবেন। নিজে চালান, ফ্যামিলি নিয়ে চালান, কোনো সমস্যা নেই। প্লাস এটা তেলের হওয়ার কারণে এটার কাজ মোটামুটি বাংলাদেশের অলিতে গলিতে, হাইওয়েতে, রাস্তার ধারে, ওয়ার্কশপে সবখানে করতে পারবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।